আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট খুরশেদ আলম। আজকে আপনাদের সাথে আলোচনা করব তালাক বা বিবাহ বিচ্ছেদ নিয়ে। তালাক কিভাবে দিবেন, তালাক দেওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে, তালাকের জন্য কি কি কাগজপত্র লাগবে, বা তালাক যদি বাংলাদেশের আইন ফলো করে না দেন তাহলে আপনার কি ধরনের শাস্তি হতে পারে, ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি এই 5-6 মিনিটের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে তালাক সম্পর্কিত আপনাদের মনে থাকা সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো তালাক বা বিবাহ বিচ্ছেদ ইসলাম ধর্মে অত্যন্ত বর্ধিত এবং নিকৃষ্ট একটা কাজ। যদিও এটা একটা বৈধ কাজ, ইসলাম ধর্মে এটাকে বৈধতা দেওয়া হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা বলেন যে যত বৈধ কাজ আছে সবচেয়ে নিকৃষ্ট এবং গর্হিত একটা কাজ হচ্ছে তালাক। ইসলাম ধর্মে কখনোই তালাক দেওয়াকে উৎসাহিত করে না, তালাক দেওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। তারপরেও আমাদের পারিবারিক জীবনে এমন কিছু সমস্যা চলে আসে, এমন অনেক ধরনের বিপর্যয়ে আমরা পড়ি যখন আমাদের তালাক দেওয়া ছাড়া কোনো ধরনের উপায় থাকে না। তো এইসব সিচুয়েশনে এসে কিন্তু আমাদের তালাক দিতে হয়। আমরা প্রায়ই শুনে থাকি যে স্বামীকে গলা কেটে হত্যা করেছে স্ত্রী, বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী, বা এই ধরনের পারিবারিক সমস্যার কারণে কিন্তু আত্মহত্যা, খুন, হত্যা এই ধরনের কিন্তু বড় ধরনের অপরাধ কিন্তু ঘটে যায়। এই ধরনের বড় অপরাধ যেন না ঘটে, এর আগেই যেন একটা সমাধানে আসা যায়, সেই জন্যই কিন্তু তালাকের মতো একটা গর্হিত একটা নিকৃষ্ট কাজকে কিন্তু ইসলামে বৈধতা দেওয়া হয়েছে। তো যাদের এই ধরনের সিচুয়েশনে যারা কেবল পড়েন তারাই শুধু এই তালাকের রাস্তাটা, তাদের জন্যই শুধু এই তালাক বা বিবাহ বিচ্ছেদের এই পথটা বেছে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো তালাক আপনারা দিবেন কিভাবে? তালাক দেওয়ার জন্য আপনি যে ইসলামিক যে নিয়মগুলো আছে, অনেক সময় একবার মুখে তালাক উচ্চারণ করে তালাক দেওয়া হয়, একবার উচ্চারণ করে, আবার অনেক সময় 3বার 3 তালাক যেটাকে বলে, এভাবে বিভিন্ন ধরনের কিন্তু পদ্ধতি ইসলাম ধর্মে আছে। যেই পদ্ধতিতেই আপনি তালাক দেন না কেন, বাংলাদেশে তালাকের যেই আইন রয়েছে, বাংলাদেশ সরকারি যে আইন, সেই আইন কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। বাংলাদেশের যেই মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, এই অধ্যাদেশের 7 দ্বারাই কিন্তু তালাকের একটা নোটিশের কথা বলা হয়েছে, যে নোটিশটা কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে। এই নোটিশ ফলো না করলে কিন্তু আপনি শাস্তির সম্মুখীন হবেন। তালাক দেওয়ার পরে আপনি এই আইনের 7 দ্বারায় একটা নোটিশ দিবেন। তালাকটা যখন আপনি দিয়ে দিবেন, দেওয়ার পরে যেই নোটিশের কথা বলা হয়েছে সেই নোটিশের 2টা কপি আপনি পাঠাবেন। একটা কপি পাঠাবেন চেয়ারম্যান বরাবর অথবা মেয়র বরাবর। যাকে আপনি তালাক দিবেন তার বাড়ি যদি ইউনিয়ন পরিষদে হয় তাহলে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর, অথবা তার বাড়ি যদি সিটি কর্পোরেশন বা তার বাড়ি যদি পৌরসভার ভিতরে হয় তাহলে সেই পৌরসভার মেয়র বরাবর একটা নোটিশ পাঠাবেন। আর একটা নোটিশ কিন্তু পাঠাবেন যাকে তালাক দিবেন তাকে, আপনার স্বামী বা আপনার স্ত্রী বরাবর কিন্তু পাঠাবেন। এই নোটিশটা আপনি কিভাবে পাঠাবেন? এই নোটিশটা আপনি হাতে হাতে সরাসরি দিতে পারেন কারোর মাধ্যমে, অথবা সবচেয়ে উত্তম পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে এটা ডাক যুগে পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা। পোস্ট অফিসে দিলে আপনার সুবিধা যেটা হবে যে পোস্ট অফিস থেকে আপনাকে একটা প্রমাণপত্র দিবে, আপনি যে পোস্ট অফিসে এটা সেন্ড করছেন একটা প্রমাণপত্র দিবে। এই প্রমাণপত্রটা কিন্তু আপনার সংগ্রহে রাখতে হবে এবং এটাই কিন্তু আপনার তালাক প্রদানের প্রমাণ। তো এই নোটিশটা যখন পাঠাবেন, নোটিশটা পাওয়ার পরে যে সংশ্লিষ্ট মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি কিন্তু একটা আইন অনুযায়ী একটা সালিসি বোর্ড গঠন করবে। এই সালিসি বোর্ডে কিন্তু মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ 2 পক্ষের 2 জন লোক থাকবে এবং চেয়ারম্যান বা মেয়র থাকবেন। এই সালিসি বোর্ডের কাজ হচ্ছে এই নোটিশ পাওয়ার 1 মাসের মধ্যে 2 পক্ষকে ডাকায় নিয়ে আসা একটা আপস মীমাংসার চেষ্টা করা। এই আপস মীমাংসা করে তিনি চাইবেন যে তালাকটা যেন না হয়, আবার যেন পুনরায় সংসারটা চালু করা যায়। যদি তিনি আপস মীমাংসায় ব্যর্থ হন, 1 মাসের মধ্যে যদি স্বামী স্ত্রীকে মিলিয়ে আপসে আসতে না পারেন, তাহলে কিন্তু তালাক প্রদানের যে তারিখ সেই তারিখ থেকে কিন্তু 90 দিনের মধ্যে কিন্তু তালাকটা কার্যকর হয়ে যাবে। আর এই 90 দিন পর কিন্তু স্বামী বা স্ত্রী দুইজনই কিন্তু অন্য জায়গায়
যদি নতুন করে বিয়ে করে তাহলে কিন্তু এই 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর কিন্তু তারা আবার বিয়ে করতে পারবে। এখন এই যে নোটিশের কথা বলা হয়েছে, এই নোটিশ 7 ধারায় এই নোটিশ যদি কেউ না দিয়ে তালাক দিয়ে দেয় তাহলে কি হবে? এই নোটিশ যদি কেউ না দেয় তালাক দেওয়ার পর, সে কিন্তু 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে, বা উভয় দণ্ডে কিন্তু সে দণ্ডিত হতে পারে। কিন্তু সে যে তালাকটা অলরেডি দিয়ে দিছে, নোটিশ 7 ছাড়াই যে তালাকটা দিয়ে দিছে, সেই তালাকটা কিন্তু বাতিল হবে না, তালাকটা কিন্তু কার্যকর হয়ে যাবে, তালাকটা কিন্তু বাতিল করা যাবে না। সে নোটিশ দেয় নাই, আইন ফলো করে নাই, সেই জন্য কিন্তু তার শাস্তি হবে। তালাক কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা কিন্তু আর বাতিল হবে না। এখন এই তালাক দেওয়ার জন্য আপনারা আসলে কোথায় যাবেন বা কি ধরনের কাগজপত্র আপনাদের লাগবে? তালাক দেওয়ার জন্য আসলে সেই রকম কোনো কাগজপত্র লাগে না। স্বামী স্ত্রীর ভোটার আইডি যদি থাকে সেটা নিয়ে আসবেন, নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে চলে আসবেন। আর যেই কাবিননামা যদি থাকে সেটা নিয়ে আসবেন, অথবা না থাকলে আপনার যে বিয়েটা হয়েছিল, কত তারিখে বিয়ে হয়েছিল, বা বিয়ের দেনমোহর কত টাকা ছিল, আর স্বামী স্ত্রীর নাম ইত্যাদি হলেই কিন্তু তালাকটা আপনি দিতে পারবেন। এগুলা সব কিছু নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে চলে আসবেন, সেখানে এফিডেভিট করবেন। এফিডেভিট করে আপনারা এই নোটিশটা কিন্তু ওই আইনজীবীর চেম্বার থেকে আপনি পাঠিয়ে দিতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে, অথবা আপনি কিন্তু কাজী অফিস থেকেও কিন্তু তালাকটা দিতে পারবেন যদি এখানে এফিডেভিটের ব্যবস্থা থাকে। বা কাজী অফিসে গিয়ে আপনি যদি চান যে তালাকটা দিচ্ছেন এটা আবার রেজিস্ট্রেশন করবেন, এই তালাকটা রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনাকে কাজী অফিসে যেতে হবে। কাজী অফিসের যে বই আছে সেখানে বিয়ে করার সময় যেরকম রেজিস্ট্রেশন করছেন, কাবিননামাটা তৈরি করছেন, সেই রকম একটা ফর্মের মধ্যে কিন্তু তালাকটা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো এখন যেই আপনি যখন তালাকটা দিবেন, তালাকটা দেওয়ার পর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যাকে তালাকটা দেওয়া হয় সে কিন্তু খেপে যায়, বা সে কিন্তু আইনের আশ্রয় নিতে চায়। অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী হঠাৎ করে রেগে গিয়ে কিন্তু আদালতে সে মামলা করে দেয়, যৌতুকের মামলা করে দেয়। এই অবস্থায় কিন্তু আপনার ওই যে নোটিশটা আপনি যে পাঠিয়েছিলেন, যে পোস্ট অফিসের যে নোটিশটা পাঠিয়েছিলেন, পোস্ট অফিস থেকে যে রিসিপ্টটা আপনাকে দিয়েছিল, সেটা কিন্তু আপনার দরকার হবে। আপনি তখন আদালতে যাবেন, গিয়ে বলবেন যে আমার নামে যৌতুকের মামলা করছে, কারণ হচ্ছে আমি তাকে তালাক দিয়ে দিছি। যেহেতু তালাক দিয়ে দিছি অলরেডি, তার সাথে আমার এখন আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সুতরাং সে কিন্তু আমার নামে মামলা করতে পারে না। আর এটা যদি আপনি আদালতে বলতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু প্রমাণ লাগবে। আর ওই প্রমাণ হচ্ছে ওই যে পোস্ট অফিস থেকে আপনাকে যেই ইয়াটা দিয়েছে সেটা কিন্তু আপনার প্রমাণ হিসেবে কাজ করবে। অনেক সময় আপনারা অনেকেই প্রশ্ন করেন যে তালাকের যে নোটিশ, তালাকের এই কাগজে কি ওয়াইফের বা স্ত্রীকে তালাক দিলে স্ত্রীর সাইন লাগবে কিনা, বা স্বামীকে তালাক দিলে স্বামীর সাইন লাগবে কিনা, যে আমাকে তালাক দিছে আমি তো তালাক পেপারে তো আমি সাইন করি নাই, তাহলে তো তালাক তো হয় নাই। এই ধরনের কোনো ব্যাপার না। স্বামী এবং স্ত্রী যে কোনো সময় যে কেউ হোক তালাক দিতে পারবে। এমনকি যদি যাকে তালাক দিবে তার যদি সাইন সে দিলেও হবে, না দিলেও হবে। আপনার স্ত্রী যদি সিগনেচার দেয় তাহলেও তালাক হয়ে যাবে, বা সে সিগনেচার না দিলেও কিন্তু তালাক হয়ে যাবে। তালাক একবার হয়ে গেলে কিন্তু 3 মাস যদি হয়ে যায় তাহলে কিন্তু তালাক কার্যকর হয়ে যায়। কে সিগনেচার দিল বা তালাক পেপারে কে সাইন দিল সেটার জন্য কিন্তু তালাক বসে থাকবে না। তো আজকের এই আলোচনা থেকে আপনারা আশা করি তালাক সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানতে পেরেছেন। তারপরেও যদি আমি অনেক কিছু বলে গিয়ে থাকি বা অনেক কিছু বাকি থাকে, বা আপনাদের বুঝতে আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আশা করি উত্তর দিতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।